আমি কিছুই পারি না, কম্পিউটার ইউজ করতে পারি না, আমি ফ্রিল্যান্সিং কি জিনিস সেটা পারি না, তারাও তো বান্ডেল প্যাকেজটা করতে পারবে। এসআর ড্রিমাইটির অঙ্গীকার থাকবে না কোনো বেকার। এসআর ড্রিমাইটিতে এই কথাটা কেন বলা হয় আসলে? আমরা দুইভাবে এই বেকারত্বটা দূর করার চেষ্টা করছি। তো সবকিছু মিলিয়ে দেখা গেছে যে পরিমাণ জব আর যে পরিমাণ স্কিল পার্সন দরকার সেই পরিমাণ কিন্তু মানুষ পাচ্ছে না। ফ্রিল্যান্সিং যারা শেখাচ্ছে সেই অর্গানাইজেশনগুলোতে শেখানোতে অনেকেই খুব ভালো, কিন্তু প্রায় দেখি যে সাপোর্টটা প্রপার পায় না। কেউ যদি এনরোল হয় 2 মাস আগে বা 1 মাস আগে যদি ভর্তি হয়ে বসে থাকে যে আমি 2 মাস আগে থেকে স্যার বুকিং দিয়ে রাখলাম, ওই টাইমে আমরা কিছু রেকর্ডেড ভিডিও দিই, অন্যান্য ব্যাচের রেকর্ডেড ভিডিওগুলো দিই, সেগুলো দিই যাতে এই 1-2 মাস বা 1 মাস তারা যাতে এটা কাজে লাগাতে পারে। সো এই যে প্রসিডিওরটা শিখবে, প্র্যাকটিস করতে যে আটকাবে, সাপোর্ট নিবে, সাপোর্ট থেকে সলভ করে তারপর হোমওয়ার্কটা সাবমিট করবে, এই প্রসিডিওরটা কিন্তু তাকে প্রপার ফ্রিল্যান্সার হওয়ার দিকে কিন্তু আস্তে আস্তে ধাবিত করে। এই স্টেপগুলো কিন্তু সব জায়গায় থাকে না। আমরা যেমন ঘোষণা করেছিলাম যে আমরা 50 থেকে 100 জন স্টুডেন্টদেরকে চাকরি দিব, যেটা আমরা অলরেডি বাস্তবায়ন করছি। প্রপার স্কিল ডেভেলপমেন্ট করেন আপনি, যদি আমাদের থেকে আসলে শিখেন, প্র্যাকটিস করেন, তাহলে সেরকম স্কিল আপনার থাকার কথা। আমরা যখন জব অপরচুনিটি ওপেন করবো, ইন্টারভিউ দিবেন, যদি ভালো লাগে, আপনার সব কিছু যদি ওকে থাকে, আপনার জন্য আমাদের কোম্পানিতেই সুযোগ আছে। এবং এটা শুধু আমাদের স্টুডেন্টদের জন্যই, কিন্তু এটা বাইরের কারোর জন্য না। তার কাজটা বুঝতে হবে যে সে কি চাচ্ছে, কেন চাচ্ছে, কত বাজেটে চাচ্ছে। তার ব্যবসাটা যখন আমি বুঝবো, তাকে যখন আমি সলিউশনটা প্রপারলি দিব, তখন তার আমার বলতে হবে না যে আমাকে কাজ দাও, সেই আমাকে পেমেন্ট করে কাজ দিবে। এই যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে যে আটকাবেন, স্বাভাবিক আটকাবেন, সাপোর্ট কার থেকে নেবেন। এই সাপোর্টটা আমরা সবচেয়ে বেশি স্ট্রং রাখার চেষ্টা করেছি। এই ইংলিশ কমিউনিকেশনের কোনো বিকল্প নাই ফ্রিল্যান্সিংয়ে। এসআর ড্রিমাইটির অথরিটি এই ডিসিশনটা নিয়েছে যে আমরা ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সের সাথেও এখন আরেকটা কম্বো করে ইংলিশ কমিউনিকেশন কোর্সটা দিব। প্রায় প্রতিদিন 60 ঘন্টা করে আমরা সাপোর্ট দিচ্ছি। প্রতিদিন আমাদের 16 ঘন্টা করে সাপোর্ট টাইম, এবং এই একই টাইমে 8 জন সাপোর্ট ট্রেনার সাপোর্ট দিচ্ছে। আমাদের এখানে সবগুলো কোর্স অ্যাকোমোডেট করে আমরা একটা কোর্স তৈরি করলাম, বান্ডেল প্যাক। এখানে আপনি সব কিছু শিখবেন, স্কিল ডেভেলপমেন্ট করবেন। সো একেবারে অল ইন ওয়ান সলিউশন এটা। জাস্ট আমাদের বান্ডেল প্যাকে যেটা, সেটা হলো আমরা পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখাচ্ছি, পাশাপাশি ফাইবার মার্কেট প্লেস, আউটসাইড মার্কেট প্লেস, ফাইবারের মতো অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে, লোকাল মার্কেটে কীভাবে কাজ করবে, ব্যবসায় কীভাবে এই নলেজটা লাগাবে, আমরা স্কিল ডেভেলপমেন্ট করাবো। সেই স্কিলগুলো কোথায় সেল করতে হবে, কীভাবে আপনি মানুষকে সার্ভিস দিয়ে আর্নিং করতে পারবেন, সেই জিনিসগুলো আমরা শেখাবো। আমরা মোটিভেশন তৈরি করার জন্য কিছু স্টেপ নিয়েছি, সেটা হলো এই 20 লক্ষ টাকার ফান্ডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসআর ড্রিমাইটির অঙ্গীকার থাকবে না কোনো বেকার। এসআর ড্রিমাইটি এই ভিশন নিয়ে এই পর্যন্ত এগিয়ে আসছে। এখন বর্তমানে আমরা ক্যাম্পেইন 4 থার্ড ফেজ পরিচালনা করছি, যেখানে আমরা এই পর্যন্ত 40,000+ স্টুডেন্টদেরকে আমরা ট্রেনিং প্রদান করেছি। সো আজকে আমরা এসআর ড্রিমাইটি কীভাবে পরিচালনা করা হয় এই সম্পর্কে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। সাথে আছে আমাদের শাইখ আহমেদ স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এসআর ড্রিমাইটির একজন স্টুডেন্ট হয়ে তারপর আপনি এসআর ড্রিমাইটির সাথে যুক্ত আছেন, এই হিসাবে আপনি কেমন ফিল করছেন? এই হিসেবে আসলে খুবই ভালো, কারণ বাংলাদেশে এরকম খুব কমই অর্গানাইজেশন আছে যেখান থেকে আপনি শিখে সেইখানেই আবার কাজ করতে পারবেন বা এই অপরচুনিটিটা পাবেন। তো এসআর ড্রিমাইটি শুধু আমাকে না, এটা অনেক স্টুডেন্টকে দিচ্ছে, এবং অনেক স্টুডেন্ট অলরেডি এসআর ড্রিমাইটির সাথে এই স্টুডেন্টশিপটা কমপ্লিট করে তারপর বর্তমানে ওইখানে মেম্বার হিসেবে যুক্ত আছেন, কাজ করছেন এসআর ড্রিমাইটির হয়ে। এবং সামনে এই সুযোগগুলো আমরা তৈরি করে দিচ্ছি নতুনদের জন্য। সো এটা সবার জন্য ওপেন আছে। কেউ যদি আমাদের এসআর ড্রিমাইটির সাথে যুক্ত থাকতে চায়, আমাদের স্টুডেন্ট হতে পারে, আমাদের থেকে শিখে আমরাই তাদেরকে সেভাবে তৈরি করে নিব, এবং তারা আমাদের সাথেই পরবর্তীতে কাজ করতে পারবে। এই যে আমি বললাম এসআর ড্রিমাইটির অঙ্গীকার থাকবে না কোনো বেকার, এসআর ড্রিমাইটিতে এই কথাটা কেন বলা হয় আসলে? আচ্ছা, এসআর ড্রিমাইটির মূলত লক্ষ্য হলো বেকারত্ব দূর করা বাংলাদেশ থেকে। বাংলাদেশে আসলে সবাই যে গ্র্যাজুয়েশন করার পর যেটা ভাবে সেটা হলো আমি চাকরি করব, হয় সরকারি চাকরি নয় বেসরকারি চাকরি, কিন্তু সেখানেও কিন্তু একটা কম্পিটিশন আছে। সরকারি চাকরিতে হিউজ কম্পিটিশন, আর বেসরকারি চাকরিতে অনেক স্যালারি অনেক কম। সো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে পরিমাণ জব আর যে পরিমাণ স্কিল পার্সন দরকার সেই পরিমাণ কিন্তু মানুষ পাচ্ছে না স্কিল্ড। সো আমরা যেটা চাচ্ছি সেটা হলো আমরা দুইভাবে এই বেকারত্বটা দূর করার চেষ্টা করছি। প্রথমত হলো আমরা মানুষকে শেখাবো, স্কিল্ড ডেভেলপ করব, এবং সে যদি নিজে অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করতে চায়, অথবা কোথাও চাকরি করতে চায়, অথবা নিজের ব্যবসা শুরু করতে চায়, সেরকম ক্যাপাবল সে হবে। অথবা সে যদি আমাদের সাথে কাজ করতে চায়, আমরা সেইখানেও কিন্তু তাদেরকে সুযোগ করে দিচ্ছি। সো এটা দুইভাবে, আমাদের কোম্পানিতেও সুযোগ হচ্ছে, পাশাপাশি সে যাতে অন্য কোম্পানিতে অথবা ফ্রিল্যান্সার হিসেবে অন্য কান্ট্রিতে সার্ভিস প্রোভাইড করতে পারে, অথবা নিজের বিজনেস যদি থাকে বা বিজনেস করার ইচ্ছা যদি থাকে, সে যাতে সেইখানে সে নলেজটা কাজে লাগাতে পারে, সেই অঙ্গীকার, মানে সেইভাবে আমরা আগাচ্ছি, সেই অঙ্গীকারবদ্ধই আমরা হচ্ছি।
আচ্ছা, সো এসআর ড্রিম আইটি তো আমাদের তো এই পর্যন্ত 2টা কোর্স ছিল, 2টা প্যাকেজ ছিল। জি। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ ছিল, তারপর ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ছিল। তো এখন আমাদের মনে হয় আরেকটা কোর্স অ্যাড করা হয়েছে। জি। তার আগে আমি একটু বলতে চাই যে এই যে আমাদের যে 2টা কোর্স, ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স আর বান্ডেল প্যাকেজ, এই 2টা কোর্সে আসলে কি কি আছে এবং যারা বিগিনার আছে তারা কি আসলে এই কোর্সগুলো করতে পারবে? হ্যাঁ, তো আমাদের আসলে কোর্সের মডিউলটা আমরা সেভাবেই সাজিয়েছি। এই যে দেখেন, আমি তো কখনোই এক্সপার্ট লেভেলে শুরু করে তারপর আমি কাজ করতেছি এরকম তো না, সবাই বিগিনার থেকে এক্সপার্টে আমরা আসছি। তো এই যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের যে জার্নিটা ছিল, সেই একই জার্নির আমরা কোথায় কোন জিনিসটা আমাদের প্রয়োজন হয়েছে সেই জিনিসগুলোই কিন্তু আমরা একত্রে নোট ডাউন করেছি সবাই মিলে, আমাদের সব টিম মেম্বার মিলে। এবং এগুলাই যাতে একটা নতুন কেউ যদি শুরু করতে চায় সে কি ফেস করতে পারে, তার হয়তো বা আপাতত ডিভাইস নাই, তাহলে সে কি কোর্স দেখতে পারবে কিনা, ডিভাইস যদি থাকে তাহলে সে প্র্যাকটিস কীভাবে করবে, এই সব কিছু আমরা অ্যাকুমুলেট করে একটা টু ডু লিস্ট করেছি এবং সেইগুলোর উপর ভিত্তি করে আমরা কোর্স মডিউলটা সাজিয়েছি যে ফার্স্টে আমরা এটা শেখাবো, তারপর এইটা, তারপর এটা, এভাবে যদি যায় তাহলে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একজন বিগিনার জার্নিটা খুবই স্মুথ হবে। সো আমাদের 2টা কোর্সের মধ্যেই ডিজিটাল মার্কেটিং কোর্সটা একেবারে হুবহু সেম, জাস্ট আমাদের বান্ডেল প্যাকেজ যেটা সেটা হলো আমরা পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখাচ্ছি, পাশাপাশি ফাইবার মার্কেট প্লেস, আউটসাইড মার্কেট প্লেস, তারপর হলো ফাইবারের মতো অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে, লোকাল মার্কেটে কীভাবে কাজ করবে, ব্যবসায় কীভাবে এই নলেজটা কাজে লাগাবে, এভাবে এরকম মাল্টিপল টপিক আমরা কভার করি যাতে কেউ যদি আমাদের বান্ডেল প্যাকটা নেয় তাহলে সে একেবারে ইংলিশ কমিউনিকেশন থেকে শুরু করে লোকাল মার্কেটে কাজ করা, বাইরের দেশে কাজ করা, ফাইবারের মতো মার্কেট প্লেসগুলোতে কাজ করা, ব্যবসাতে নলেজ ইউজ করা, সবগুলো একসাথে শিখতে পারবে। আর কারো যদি মনে হয় যে না আমার এত কিছু তো দরকার নেই, আমার গ্রাফিক্স ডিজাইন প্রয়োজন নাই বা আমার আদার্স কোনো কিছু প্রয়োজন নেই, আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি, তাহলে সেই সুযোগটাও আমাদের কাছে পাওয়া যাচ্ছে। আমাদের থেকে জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট এবং মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কীভাবে এই মার্কেটিংয়ের কাজটা মানে সে সার্ভিস দিয়ে আর্নিং করতে পারবে সেই জিনিসটা আমরা শেখাচ্ছি। এটা কি আমাদের এই ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ইনক্লুডেড আছে, এই যে মার্কেট প্লেসের যে বিষয়, মার্কেট প্লেসের বিষয়টা ইনক্লুডেড আছে, মানে ওখানে শেখানো হয় যে শেখানো? কিভাবে কারণ আমাদের কথা হলো জাস্ট স্কিল ডেভেলপমেন্ট করার কোনো মানে করেই যে আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি ব্যাপারটা এরকম না। আমরা স্কিল ডেভেলপমেন্ট করাবো, সেই স্কিলগুলো কোথায় সেল করতে হবে, কীভাবে আপনি মানুষকে সার্ভিস দিয়ে আর্নিং করতে পারবেন সেই জিনিসগুলো আমরা শেখাবো। এটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ছিল না, আমরা ইনক্লুড করেছি কারণ এই জিনিসটা আসলে সবারই জানা দরকার। এবং এইটার সাথে আমরা আরও অনেক কিছু এখানে ইনক্লুড করেছি, যেমন মার্কেট প্লেস আগে ছিল ফাইবার এবং আপওয়ার্ক, যেটা লাস্ট আমাদের ব্যাচেও ছিল। বর্তমানে ফাইবার আপওয়ার্কের পাশাপাশি আমরা আরও বেশি মার্কেট প্লেস দেখাচ্ছি। তারপর মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার শুধু লোকাল মার্কেটই দেখানো ছিল, এখন আমরা আরও যুক্ত করেছি। সো আমাদের ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্সটা অনেকের জন্য এনাফ হতে পারে, কিন্তু কেউ যদি চায় যে সে এক স্টেপ উপরে যেতে চায়, তার ইংরেজিতে দুর্বলতা আছে, সে ইংরেজি শিখতে চায়, তাহলে আমাদের বান্ডেল প্যাক তার জন্য ভালো। আবার ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কাজ করার জন্য গ্রাফিক্সের কাজের প্রয়োজন হয়, সে যদি চায় যে আমি ওই কাজগুলো নিজেই করব, তাহলে গ্রাফিক্স ডিজাইন কোর্সটা তার জন্য হেল্পফুল হবে। কেউ যদি চায় যে আমি একেবারে জিরো থেকে জিরো ইনভেস্টমেন্টে বিজনেস কীভাবে করতে চাই সেটাও শিখতে চাই, সেটাও বান্ডেল প্যাকে ইনক্লুডেড। সো এটা একটা কমপ্লিট প্যাকেজ। আর আরেকটা হলো শুধু ডিজিটাল মার্কেটিং স্কিল এবং এই স্কিলটা সেল করা, এটা নিয়ে একটা প্যাকেজ। আচ্ছা, সো আমরা যে বান্ডেল প্যাকেজ যেটা আছে, এটা অনেকেই বলে যে আমি তো একদম বেসিক, আমি কিছুই পারি না, কম্পিউটার ইউজ করতে পারি না, আমি ফ্রিল্যান্সিং কি জিনিস সেটা পারি না, তারাও তো বান্ডেল প্যাকেজটা করতে পারবে। হ্যাঁ, তারাও করতে কারণ পারবে। দুইটাতেই তো একদম বেসিক থেকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের প্রসেসটা এভাবেই আমরা তৈরি করেছি। এখন একটা কমন কোয়েশ্চেন থাকে, আমি কম্পিউটার খুব ভালোভাবে ইউজ করতে জানি না অথবা আমার কম্পিউটার নাই, তারা কি কোর্সটা করতে পারবে? তারাও কোর্সটা করতে পারবে, কারণ কম্পিউটারে যে আপনার প্রথমেই লাগবে তা না। প্রথম কয়েকটা ক্লাস আপনার কম্পিউটার ছাড়াও আপনি ফোনে ডিভাইসে কিন্তু জুমে এসে আমাদের ক্লাসগুলো করতে পারবেন, রেকর্ডিং ভিডিওগুলো দেখতে পারবেন। কাজগুলো কি করা যাবে? প্র্যাকটিস কিছু করা যাবে, কিছু করা যাবে না, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পুরো কোর্সের কথাও যদি ওভারঅল সিনারিও চিন্তা করেন তাহলে আপনার কম্পিউটার লাগবে মাস্ট। ফ্রিল্যান্সিং কম্পিউটার ছাড়া হবে না, এটা ফার্স্ট। মানে লং টার্ম চিন্তা যদি কারো থাকে তাহলে হচ্ছে কম্পিউটার মাস্ট। আপনার কাজ করতে কম্পিউটার লাগবেই। বাট আমি বলছি যে প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনি কম্পিউটার ছাড়াও আপাতত চালায় নিতে পারবেন, কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, তাহলে ফোন দিয়ে সম্ভব না। অনেকে তো এরকমও ভাবে যে ক্যালকুলেটর দিয়ে ফ্রিল্যান্সার হয়ে যেতে চাচ্ছে, পারলে এরকম একটা অবস্থা বাংলাদেশে। কিন্তু ব্যাপারটা তো ওরকম না যে ফোন দিয়ে ফ্রিল্যান্সার হওয়া যায় না, অথবা এরকম কোনো ডিভাইস দিয়ে হওয়া যায় না। আপনার মাস্ট একটা কম্পিউটার প্রয়োজন। আপনার হয়তোবা বাজেট কম হইতে পারে, আপনি 10,000, 15,000, 20,000, 25,000 সেকেন্ড হ্যান্ড কম্পিউটার নিতে পারেন,
কম একটু দুর্বল কম্পিউটার নিতে পারেন, সমস্যা নেই, কারণ আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কাজ মূলত অনলাইনে বেশি হয়। সো আপনার যদি ওয়াইফাই কানেকশনটা ভালো থাকে এবং ডিভাইসটা যদি চলার মতো হয় তাহলেই এনাফ। সো এই জন্য ডিজিটাল মার্কেটিং দিয়ে কাজ শেখাটা বা শুরু করাটা অনেক ইজি অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে। কজ গ্রাফিক্স ডিজাইন আপনার মোটামুটি একটা ডিসেন্ট কনফিগারেশন না হলে একটা ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো দিয়ে কাজ করাটা একটু ঝামেলা। সো এই জন্য ডিজিটাল মার্কেটিং যেহেতু অনলাইনে, প্রেশারটা পুরোটা পড়তেছে অনলাইনের ইন্টারনেট কানেকশনের উপর, আমার কম্পিউটার লো কনফিগারেশন হলেও সমস্যা হচ্ছে না। সো এটা লাগবে মাস্ট, আজ হোক বা কাল হোক। তবে ক্লাস দেখার জন্য তার কম্পিউটার প্রয়োজন নেই, ক্লাস ফোনেও দেখা যায়। সো আমরা যেমন ইউটিউবে ভিডিও দেখি, ক্লাস আপনি ফোনেও দেখতে পারবেন। প্র্যাকটিস করতে বা আপার লেভেলের জিনিসগুলো লাইক ফেসবুক অ্যাডস অথবা আপনার গুগল অ্যাডস অথবা আপনি অর্গানিক মার্কেটিংয়ের যে কনসেপ্টগুলো আছে, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা, তারপর পিন্টারেস্ট মার্কেটিং, এই কাজগুলো অবশ্যই আপনার কম্পিউটার ছাড়া হবে না। কম্পিউটার মাস্ট। আচ্ছা, তো এই যে মিনিমাম কনফিগারেশন, এটা কতটুকু প্রয়োজন? আচ্ছা, আসলে মিনিমাম কনফিগারেশনের কোনো লিমিট নেই। আপনি যদি ডুয়েল কোর প্রসেসর, যেটা আজ থেকে 12 বছর আগে পাবলিশ হয়, সেটা দিয়েও আপনি করতে সেটা পারবেন। দিয়েও করা হ্যাঁ, যাবে। সেটা দিয়েও করা যাবে। আমার বাসায় ডুয়েল কোর কম্পিউটারের পিসি আছে, কোর i3 এর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশনও পসিবল। বাট এখানে বাজেটটা ডিপেন্ড করে। কেউ যদি বলে যে স্যার আমার বাজেট আছে বাট আমি মিনিমাম কনফিগারেশন নিতে যাচ্ছি, না, আপনি যত ভালো বাজেটে নেবেন, আপনার যে বাজেট আছে সেটা যদি ফুল ইউটিলাইজেশন করেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে একেবারে পারফেক্ট পিসিটা চুজ করা। আপনার বাজেট 50,000, আপগ্রেডেড ভার্সন। হ্যাঁ, আপনি 50,000 টাকার পিসি যদি বানান তাহলে আপনি গ্রাফিক্স কার্ড দিয়ে খুব সুন্দর করে একটা পিসি তৈরি করতে পারবেন, যেটা দিয়ে ফিউচারে যদি আপনি এক্সপ্লোর করতে চান লাইক গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, 3D অ্যানিমেশন, তাহলে সেই অপরচুনিটিটাও আপনি পাচ্ছেন। নাহলে আপনার ডিভাইস, আপনার বাজেট ছিল বাট আপনি 20,000 টাকা দিয়ে কিনছেন, পরবর্তীতে আপনি যদি অন্য কোনো সেক্টরে ডাইভার্ট হইতে চান আপনি কিন্তু তখন পারবেন না। সো ভালো একটা কম্পিউটার আপনার এই অনলাইন সেক্টরে ক্যারিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই ব্যাপারে যদি আপনার গাইডলাইন প্রয়োজন, আমাদের সাপোর্টে চলে আসতে পারেন। আমাদের আবার গ্রুপে অনেকে সাপোর্ট চেয়ে পোস্ট করে যে আমার বাজেট এটা, আমার কনফিগারেশন এটা, হ্যাঁ, আমি এরকম কি করব, কোয়েরিজ অনেক দেখি এরকম আমরা। কোয়েরিজ অনেক আসে। সো আমরা তখন কিন্তু সেই টাইপেরই গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। কমেন্ট সেকশনে পুরো কমিউনিটি চেষ্টা করে তাদেরকে হেল্প করার জন্য যে কোন বাজেটে বা কোন কাজের জন্য তার কীরকম আমরা পিসি গাইড করা যায়। সবাই চেষ্টা করে সেখানে সবাইকে হেল্প করার জন্য। এটা একটা ভালো আমাদের SRDMIT কমিউনিটিতে, যে আমাদের কমিউনিটিটা অনেক স্ট্রং। এখানে এমন না যে শুধু ট্রেনার, সাপোর্ট ট্রেনার তারাই মানুষকে সাপোর্ট দিবে, এখানে সবাই স্টুডেন্টরাও সবাইকে হেল্প দিচ্ছে করে, আবার। সবাই হ্যাঁ, সবাইকে হ্যাঁ, হেল্প এই করে। জিনিসটা খুব ভালো। আর আরেকটা বিষয়, আমি দেখা যায় আমি যখন লাইভ করি SRDMIT-র পেজ থেকে, তারপর আমাদের পেজ থেকে যখন কোনো পোস্ট যায়, ম্যাক্সিমাম কমেন্টস থাকে কি যে ইংলিশ কমিউনিকেশন কোর্সটা যদি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে দেওয়া যেত, যেটা এখন শুভ আহমেদ স্যার SRDMIT-র অথরিটি এই ডিসিশনটা নিয়েছে যে আমরা ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সের সাথেও এখন আরেকটা কম্বো করে ইংলিশ কমিউনিকেশন কোর্সটা দিব। সো এই ইংলিশ কমিউনিকেশনের কোনো বিকল্প নাই ফ্রিল্যান্সিংয়ে, না। এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, প্রথমত হলো আমাদের ফ্রিল্যান্সিং যখন ওয়ার্ডটা আমরা ব্যবহার করছি, এটা সাধারণত বাংলাদেশে বলতে বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করাটাই মূলত বোঝায়। আর বাইরের দেশের ক্লায়েন্টের সাথে যদি আপনি কাজ করেন তাদের ভাষা জানতে হবে, আর ভাষা হলো ইংলিশ। অলমোস্ট বলা যায় যতগুলো আমরা ক্লায়েন্টের সাথে কাজ করি, USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, সবগুলোর ভাষা ইংলিশ। এমনকি যেই দেশগুলোতে ইংরেজি ভাষা মেইন না, তারাও সেকেন্ড ভাষা হিসেবে ইংরেজি পারে। সো আপনারও সেকেন্ড ভাষা ইংলিশ, তারও সেকেন্ড ভাষা ইংলিশ, ইংরেজিতেই কমিউনিকেশন হবে। সে বাংলাতে কথা বলবেন আর আপনি তার ভাষায় কথা বলবেন না, স্প্যানিশ অথবা ল্যাটিন ভাষায় কথা বলবেন না। সো ইংরেজি হলে এমন একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের শিখতেই হবে। সো এখন আমরা যখন দেখলাম যে ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সে আমরা শুধু মার্কেটিং শেখাচ্ছি এবং পাশাপাশি সেইগুলো নিয়ে আমরা সার্ভিস কীভাবে দিতে হয় সেটা শেখাচ্ছি, তখন স্টুডেন্টদের থেকে আমরা ফিডব্যাক পেলাম যে তাদের ইংরেজিতে অনেক দুর্বলতা আছে। তারা হয়তো বা না বুঝে শুধু ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্স নিয়েছে, কিন্তু এখন তারা বাইরের কান্ট্রিতে কাজ করতে সমস্যা হচ্ছে। দেশে কাজ পাচ্ছে, আর্নিং করছে, বাট বাইরের দেশে একটু সমস্যা হচ্ছে। তখন আমরা এখন যে ক্যাম্পেইনটা চালু করলাম, 3টা স্টেপ করলাম, যে যাদের একেবারে ইংরেজি প্রয়োজন নাই তাদের জন্য জাস্ট ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, তারা এখানে শিখবে স্কিলগুলো এবং সেগুলো সেল করাও শিখবে। দ্বিতীয়ত হলো যাদের ইংরেজিতে দুর্বলতা এবং শুধু ডিজিটাল মার্কেটিং নিয়েই কাজ করতে যাচ্ছে তাদের জন্য ইংলিশ প্লাস ডিজিটাল মার্কেটিং। আর যারা ওভারঅল সব কিছু আমাদের বান্ডেল অফারটা নিতে যাচ্ছে, যেখানে বিজনেস, ইংলিশ কমিউনিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সব কিছু দেখানো হবে এবং আরও অনেক এক্সট্রা ফ্যাসিলিটি তারা আপ টু ডেট পাবে। তাদের লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম কোর্সের রেকর্ডিং ভিডিও সব কিছু তাদের লাইফ টাইম থাকছে। তাদের জন্য আমাদের স্পেশাল প্যাকেজটা, যেটা বান্ডেল প্যাকেজের কোনো বিকল্প নাই, বান্ডেল প্যাকেজের কোনো বিকল্প নাই। মানে এরকম আমি দেখি নাই কোনো প্রতিষ্ঠানে
বা অন্য কোথাও আমি দেখি নাই যে ফ্রিল্যান্সিং করার জন্য যা যা কোর্সেস প্রয়োজন সব কিছু একটা প্যাকেজের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন আপনি চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। তার মধ্যে আপনাদের ক্লাস থাকে সপ্তাহে 5 দিন, জি। 6 দিন আমি বলবো, স্পেশাল ক্লাসও তো থাকে একটা, Special স্পেশাল class ক্লাস থাকে। ওইটা কাউন্ট করলে কিন্তু সপ্তাহে 6 দিন ক্লাস থাকে যারা বান্ডেল প্যাকেজে এনরোল করে। তো তাদের তো আসলে এর বাইরে কোনো কিছু চিন্তা করার সময়টা নাই, তাদের ফুললি ফোকাসড থাকতেই হবে। হ্যাঁ। তো সফলতা তো তাদের কাছে আসবেই, তাই না? জি, যদি হ্যাঁ, সফলতার এখানে 2টা পার্ট আছে। আমরা কিন্তু আমাদের দিক থেকে সর্বোচ্চটা চেষ্টা করতেছি, যেটা আপনি অলরেডি দেখলেন যে আমরা 3টা ভাগে কোর্স দিয়েছি যাতে সে চুজ করতে পারে, স্টুডেন্টরা চুজ করবে যে আমার কোনটা প্রয়োজন। দ্বিতীয়ত আমরা সপ্তাহে 6 দিন প্রায় প্রতিদিন 60 ঘন্টা করে আমরা সাপোর্ট দিচ্ছি। প্রতিদিন 60 ঘন্টা করে অনেকেই অবাক হয়ে যায়, কারণ আসলে প্রতিদিন আমাদের 16 ঘন্টা করে সাপোর্ট টাইম এবং এই একই টাইমে 8 জন সাপোর্ট ট্রেনার সাপোর্ট দিচ্ছে। সো ওভারঅল যদি কাউন্ট করা হয় দিনে 50 থেকে 60 ঘন্টা 60 ঘন্টা আপনি হয়ে যায়। ক্যালকুলেট করতে পারেন। সো এভাবে আমরা পুরো মাস জুড়ে সাপোর্ট দিচ্ছি। সো আমরা কোর্স করাচ্ছি, আমরা শেখাচ্ছি, সাপোর্ট দিচ্ছি, কোনো প্রবলেম হলে আমরা সেটা সলভ করে দিচ্ছি। এরপর যদি কেউ এগুলা ইউটিলাইজ না করতে পারে, সে যদি সাকসেসফুল না হয়, তাহলে দোষটা কিন্তু তাহলে সেকেন্ড পার্সনের, যে Right. এই জিনিসটা পুরোপুরি ইউটিলাইজ করতে পারে না। আমি লাস্ট আমার যে পডকাস্ট হয়েছিল আপনার সাথে, সেখানে বলেছিলাম যে লাইফে ডিসিপ্লিন অনেক প্রয়োজন। Right. সো আপনি ডিসিপ্লিন যদি না করেন, আপনাকে যদি সব কিছু আমি সামনে দিই, আপনি যদি নিজে না খেতে পারেন, তাহলে আমরা যে দিছি এটা কিন্তু আমাদের দোষের না, আপনি খেতে পারেন নাই, এটা এটাই হলো হচ্ছে আপনার দোষ। দোষের হলো। সো আমরা সবগুলা দিক থেকে ট্রাই করি, আমরা কোর্স প্রোভাইড করা, আমরা এখানে সাপোর্ট দেওয়া, যে স্টুডেন্ট যে কোনো প্রবলেম, তাদের কোনো টুলস প্রয়োজন হোক, তাদের কোনো টাইপের কনসালটেশন প্রয়োজন হোক, তাদের আমাদের অফিসে এসে কথা বলার সুযোগ আছে, সামনে আমাদের কিন্তু ইমেল, ফোন নাম্বার সব কিছু অ্যাভেলেবেল করে দেওয়া center-ও হচ্ছে। আমাদের হ্যাঁ, যে on কোনো হয়ে টাইপের সমস্যা হলে আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারতেছে। কোনো ট্রেনার ভালো লাগতেছে না, কোনো সাপোর্ট ট্রেনার সমস্যা, সেগুলো জানাইতে পারতেছে, অথবা তাদের যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে সেগুলোও জানাইতে পারতেছে। এক্স্যাক্টলি, এমন- ইমেইলের মাধ্যমে তো তারা তাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে যে কোনো পারছে। সময় জানাতে পারে। ইমেল তো 24 আওয়ার্স খোলা আছে, প্লাস আমাদের সাপোর্ট 16 ঘন্টা প্রতিদিন ওপেন আছে, আমাদের ফেসবুক ইনবক্স খোলা আছে। সো সব কিছুই ওপেন তাদের জন্য, যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, তাদের কমপ্লেনগুলো আমাদের জানাইতে পারবে, আমরা সেগুলো সলভ করে দিব। আমরা আসলে এসআরডিএমআইটি থেকে যেটা চেষ্টা করতেছি, যে আমরা বাংলাদেশে গত 12 থেকে 16 বছরে যা দেখেছি, যে এই সেক্টরটাতে ফ্রিল্যান্সিং যারা শেখাচ্ছে, সেই অর্গানাইজেশনগুলোতে শেখানোতে অনেকেই খুব ভালো, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু সাপোর্টের ক্ষেত্রে আমি প্রায়ই দেখি যে সাপোর্টটা প্রপার পায় না। পায় না, এই যে লাইফ টাইম সাপোর্ট, এই ওয়ার্ডটা ছোট শোনাতে পারে, কিন্তু এটা অনেক বড় একটা ব্যাপার। আপনি শিখলে ইউটিউব ভিডিও দেখেও শিখতে পারবেন, এই যুগে ইউটিউব ভিডিও দেখে শেখা যায়, চ্যাট জিপিটির সাথে কমিউনিকেট করে শেখা যায়, আপনি একটু কোনো পরিচিত research করলেও শেখা রিসার্চ যায়। করে শেখা যায়, পরিচিত কারো থেকে শেখা যায়। কিন্তু এই যে শিখলেন, এই যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে যে আটকাবেন, স্বাভাবিক আটকাবেন, কারণ ভিডিওতে একরকম দেখছেন, আপনার ইন্টারফেস ভিন্ন, আপ টু ডেট হচ্ছে, প্ল্যাটফর্ম আপডেট হচ্ছে, আপনি আটকে যাচ্ছেন। সাপোর্ট কার থেকে নেবেন? ইউটিউবে কি কেউ সাপোর্ট দিবে আপনাকে? দিবে না। পরিচিত ভাই কয়দিন সাপোর্ট দিবে? তারও তো ব্যস্ততা আছে। সো এইভাবে সব জায়গায় যখন আপনি আটকাবেন, তখন একটা প্রপার সাপোর্ট আপনার সিস্টেম প্রয়োজন হয়। এই সাপোর্টটা আমরা সবচেয়ে বেশি স্ট্রং রাখার চেষ্টা করেছি। 8 জন 10 জন সাপোর্ট দেওয়া, তারপর আবার প্রত্যেকটা টপিক যেগুলো শেখানো হচ্ছে সেগুলোর উপর সাপোর্ট, দিনে প্রত্যেকটার উপর। 16 ঘন্টা করে টোটাল, দিনে তাও আবার 50-60 রাত ঘন্টার মতো, 2টা পর্যন্ত। রাত 2টা পর্যন্ত। অনেক সময় তো আমি দেখি যে আমাদের সাপোর্ট ট্রেনাররা যখন তারা সাইন অফ করে ডিউটি থেকে, তখন দেখি 2:45, 2:30 রাত। কারণ স্টুডেন্টরা যদি বলে যে স্যার আমার এই প্রবলেমটা একটু বেশি ইমার্জেন্সি, কোনো সাপোর্ট ট্রেনার না করে না। তার কথা হলো স্টুডেন্টরা সমস্যা নিয়ে আসছে, সেটা সলিউশন নিয়েই যাক। এইভাবে আমরা সেভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, যাতে সে শিখুক যেখান থেকে ইচ্ছে সেখান থেকে, বাট আমাদের সাপোর্টটাতে আইসা যাতে তার প্রবলেমটা সলভ হয়, তার যে এরর্সগুলো আছে, সে কাজ করতে যে আটকাচ্ছে বারবার, যেখানে তার মনে হচ্ছে যে কেউ যদি তাকে একটু হেল্প করতো, কেউ যদি তাকে ওইখানে একটু পুশ করতো, সে হয়তো ওই ব্যারিয়ারটা ওভারকাম করতে পারবে এবং লাইফে সাকসেসফুল হতে পারবে। সেই পুশটা আমরা করার চেষ্টা করি, সেই প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করি, এবং এইটা আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি যাতে বাংলাদেশে আমাদের সাথে কম্পিটিটর হিসেবে বা যে কেউ থাকবে বা অন্য কেউ যে এরকমভাবে স্ট্রংলি করবে, সেরকম বাংলাদেশে নাই বর্তমানে। নাই, আসলে এটা সত্যি আসলেই কথা। নাই। এটা যে কেউ বলতে পারে যে এরকমভাবে এতগুলো মানুষ সাপোর্টে জাস্ট ফোকাস করা। ক্লাস, আমি বললাম না যে আপনি ক্লাস বলেন, ভিডিও বলেন, সব কিছু শেখা যায়। আমরা কিন্তু স্টুডেন্টদের 1 মিনিটও ফাঁকা বসতে দেই না। কেউ যদি এনরোল হয় 2 মাস আগে বা 1 মাস আগে যদি ভর্তি হয়ে বসে থাকে যে আমি 2 মাস আগে থেকে স্যার বুকিং দিয়ে রাখলাম, ক্লাস আমি এখনো শুরু হচ্ছে ক্লাস, না হ্যাঁ, কেন? ক্লাস করতে চাচ্ছি আপনাদের সাথে, আমি আগে থেকে সবার ফার্স্টে আমি ভর্তি হলাম, তো তারাই 2 মাস কি করবে বা 1 মাস কি করবে? ওই টাইমে আমরা কিছু রেকর্ডেড ভিডিও দিই, অন্যান্য ব্যাচের রেকর্ডেড ভিডিওগুলো দিই, সেগুলো দিই যাতে এই 1.5-2 মাস বা 1 মাস তারা যাতে এটা কাজে লাগাতে পারে।
এই কাজে লাগানোর পরে তারপর যখন লাইভ ক্লাস শুরু হবে তখন আমাদের এবং এই না যে প্রি রেকর্ডেড ভিডিওগুলো যে প্রোভাইড করা হচ্ছে সেটা আমরা সাপোর্ট দিই না। সে যখন থেকে ভর্তি সাপোর্ট টাইম তখন থেকে শুরু। সে মনে করেন আজকে ভর্তি হলে আমাদের সাথে, আমাদের তো সাপোর্ট, আমরা মেম্বার আছি সাপোর্ট দেওয়ার জন্য 24 আওয়ার্স, আমাদের সবসময় সারা মাসই সাপোর্ট দিচ্ছে। সো নতুন যারা আছে তাদের সাপোর্ট দিতে আমাদের কি সমস্যা? অবশ্যই আমরা তাদেরও সাপোর্ট দিব, তারাও আমাদের স্টুডেন্ট। হয়তো এখনও আমাদের লাইভ ক্লাস শুরু হয় নাই, বাট তারা আমাদের স্টুডেন্ট। সো তারাও যদি এমনও হয়েছে যে অনেকে রেকর্ডেড ভিডিও দেখে নাই, সে নিজে হয়তো বা কিছু পারতো বা ইউটিউব থেকে শিখছে, সেও আমাদের সাপোর্টে আসছে, আমরা সাপোর্ট দিচ্ছি। প্লাস পাশাপাশি আমাদের রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করতে যে কোনো সমস্যা হয় আমরা সাপোর্ট দিয়েছি। তারপর যে যখন আমাদের লাইভ ক্লাস শুরু হয়েছে তখন তো এমনিও ক্লাস চলতেছে, সাপোর্ট পাচ্ছে। এমনকি যাদের কোর্স শেষ হয়ে গেছে তারাও এখনো সাপোর্টে আসে। হ্যাঁ, ব্যাচ 1 2 12 এগুলা ব্যাচের স্টুডেন্টরা আমাদের সাপোর্টে আসে। সবার জন্য সাপোর্ট ওপেন করা আছে যে আপনি যেখান থেকে শিখেন, যা ইচ্ছা করেন, আমাদের স্টুডেন্ট এতটুকু তো আছে, আপনার ব্যাচ আইডি তো আছে, ব্যাচ আইডি বলবেন, আপনার কি প্রবলেম বলবেন, আমরা সেটা সলভ করে দিব। এইটার জন্য এটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজের স্টুডেন্ট, ওরা হচ্ছে সাপোর্টটা একদম লাইফ টাইমের, একেবারে লাইফ টাইম পাবে। আর যারা ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স তারা 1 বছর পর্যন্ত পায়, এবং 1 বছরটা হলো, হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রি। এই 1 বছর পর্যন্ত আসলে কেউ যদি আসলে কিছু করতে চায় তাহলে 3 থেকে 4 মাস কোর্স যখন চলবে তখন, এবং তার পরবর্তীতে 6 থেকে 8 মাস আমি মনে করি আনাফ। কেউ যদি এই বছর কোর্স করবে, পরের বছর সেগুলো প্র্যাকটিস করবে, তাহলে আসলে গ্যাপ পড়ে যাচ্ছে, আবার নতুন করে শিখতে হবে। প্রতি বছর প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে। আমরা ফেসবুকে দেখেন, আপনি আজকে ফেসবুকটা ব্যবহার করছেন, আপডেট দিলেন, 7 দিন পরে আবার আপডেট চাচ্ছে। কেন আপডেট চাচ্ছে? নতুন ফিচার্স আনতেছে। সো এই যে নতুন ফিচার্স প্ল্যাটফর্ম আনতেছে, সেগুলো আমাদের জানতে হবে না, সেগুলো আমাদের শিখতে হবে না, সেগুলো ইউটিলাইজ করতে হবে না। সো 1 বছর আগের ভিডিও 1 বছর পরে কিন্তু অবসলেট হয়ে যায়। সো প্রতি বছর কিন্তু আপনার আপ টু ডেট রাখতে হয়। আমাদের কোর্স আপ টু ডেট, আমাদের দেখা যাচ্ছে সাপোর্টটা আমরা আপ টু ডেট রাখি। সাপোর্ট ট্রেনাররা নিজেরাও ফ্রিল্যান্সার, সবাই ফ্রিল্যান্সিং করতেছে, আপ টু ডেট থাকতেছে। এই জন্যই তো আমরা আপ টু ডেট প্রবলেমগুলোর সলিউশনও দিতে পারছি। সো এই জন্য আর কি আমাদের এসআরডিএমআইটিতে যদি লাইফ টাইম সাপোর্ট, কেউ যদি মনে হয় যে আমি সারা জীবন সাপোর্ট নিতে যাচ্ছি, এই জিনিসটার জন্য হলো বান্ডেল প্যাকে ভর্তি হওয়াটা একটা ভালো সলিউশন তার জন্য। আর সে যদি মনে হয় যে আমার কাছে এখন এত টাকা পয়সা নাই, আমি সবচেয়ে লোয়েস্ট যে কোর্সটা আছে সেটা পারচেস করতে যাচ্ছি, সো সমস্যা নেই, তো ওইটাও এনাফ। 1 বছর একজনের জন্য এনাফ, যদি সে ফোকাস করে লাইফে ডিসিপ্লিন আনে। না হলে এই বছর কোর্স কিনবো, পরের বছর দেখবো, তারপর বছর প্র্যাকটিস করবো, এভাবে কেউ ফ্রিল্যান্সার হতে পারবে না। রাইট। এই যে এসআর ড্রিম আইটি সব এই একটা কথা রেখে এই যে বেকারত্বটা দূর করবে এসআর ড্রিম আইটি বাংলাদেশ থেকে, এই জন্য যে এসআর ড্রিম আইটি যেভাবে এগিয়ে যাচ্ছে, এই যে যেমন 20 লক্ষ টাকার যে ফান্ডিংটা, এই ফান্ডিংয়ের বিষয়ে একটু কিছু বলেন। আচ্ছা, কথা হলো জাস্ট আপনি সব কিছু ফ্যাসিলিটি যদি দেনও, তারপরে না আমরা মানুষ তো একটু প্রোক্রাস্টিনেশনে ভুগি, আমরা আগাইতে চাই না, আমাদের মোটিভেশন এনাফ আসে না। সো এই জন্য আমরা মোটিভেশন তৈরি করার জন্য কিছু স্টেপ নিয়েছি, সেটা হলো এই 20 লক্ষ টাকার ফান্ডিং। আগে আমাদের যেটা ছিল, টপ আর্নারদের ল্যাপটপ গিফট করা হইতো, মোবাইল ফোন গিফট করা হইতো, এটাও একটা মোটিভেশন ছিল। আমাদের মনে হলো যে এক স্টেপ আমরা বাড়িয়ে করি তাহলে কেমন হয়। আমরা 20 লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করছি, যে আপনি যদি ভালোভাবে আমাদের থেকে শিখেন, আমাদের সাপোর্ট নিয়ে ডিসিপ্লিন লাইফ কাজে লাগিয়ে যদি আপনি আসলেই সাকসেসফুল কেউ হতে পারেন, তাহলে আপনাকে আমরা রেকগনাইজেশন করব। আপনাদের বিভিন্ন গিফটের ব্যবস্থা আছে, আপনাদের জন্য ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপ, ম্যাকবুক থেকে শুরু করে ট্যুর থেকে শুরু করে অনেক ফ্যাসিলিটি আমরা দিয়েছি। যে 20 লক্ষ টাকার ফান্ড, এইখান থেকে ওই জিনিসগুলো আমরা আলাদা করে রেখেছি ফান্ডটা, ওইখান থেকে স্টুডেন্টের জন্য বিভিন্ন মানে আমরা জিনিস করব, এই স্টুডেন্টদের গিফট দিব, মোটিভেট করার চেষ্টা করব। সো এইটা দেখে হলেও যাতে আপনি একটু কাজ করেন, মানে এখন তার ওই বয়স নাই যে কাউকে কানে ধরে পড়তে বসাবো, বাট আমরা একটু ভিন্নভাবে চেষ্টা করতেছি মোটিভেট করার জন্য। এখন সবাই যখন দেখবে যে আমার 20 লক্ষ টাকার ফান্ডটা নিতে হবে, এই যে একটা কম্পিটিটিভ ফিল, এটার জন্য যে সে তার সর্বোচ্চটা দিবে, এটাই আমাদের জন্য এনাফ। যে আপনি প্র্যাকটিস করছেন, এইটা আমাদের জন্য এনাফ। আমাদের তো কিছু না, আপনি ইনকাম করবেন, আপনার টাকা আপনার কাছে থাকবে, এইটার জন্য আপনাকে গিফট দেওয়া হবে। ব্যাপারটা কিন্তু আমরা সেভাবেই প্র্যাকটিস করতেছি, মোটিভেশনটা ওইভাবে যাতে পায় যে তারা নিজেরা ইনকাম করবে, সেই টাকা তার কাছেই থাকবে, বাট সে যদি আসলে ইনকাম করতে পারে, নিজের সর্বোচ্চটা দিতে পারে, আমাদের সর্বোচ্চ সাপোর্টটাকে কাজে লাগাইতে পারে, তাহলে তাকে এইটার জন্য আমরা একটা বেনিফিট দিচ্ছি বা একটা গিফট দিচ্ছি, যে আপনাকে থ্যাংক ইউ সো মাচ যে আপনি ক্লাস করছেন, সাপোর্ট নিছেন এবং নিজেকে লাইফটাকে ডিসিপ্লিন ওয়েতে আগে আজকে সাকসেসফুল হয়েছেন। এটা বলা যায় আপনার জন্য একটা সম্মান আমরা করতেছি আপনাকে, এইটার জন্য আমাদের এই ফান্ড রাখাটা। তো এত এসআর ড্রিম আইটি আমরা হচ্ছে সর্বোচ্চটা দিয়ে স্টুডেন্টদের পিছনে আমরা শ্রম বলেন, সময় বলেন, সব কিছুই কিন্তু তাদের পিছনে দিচ্ছি। এত গাইডলাইন দেওয়ার পরও যদি কোনো স্টুডেন্ট এটাকে কাজে লাগাতে না পারে, সেটা তো আসলে তাদেরই ব্যর্থতা, তাই না? হ্যাঁ, এটা স্টুডেন্টেরই ব্যর্থতা। আর আসলে এখানে কিছু করারও নাই। আপনি যেটা বললাম যে অনেকেই অনেক কিছু দেখে ছোটবেলা থেকে, আমাদের বাবা মা কি চেত, ইঞ্জিনিয়ার নয় ডাক্তার, এরকম বানাবে। তো তাদের উইশ কিন্তু আমাদের উপর দেখা গেছে একটু প্রেশারাইজ
রিয়েলাইজ করতাম, আমরা সেদিকেই যাইতাম। পরবর্তীতে বড় হয়ে আমরা রিয়েলাইজ করি যে এটা তো আমার দ্বারা হবে না, আমার মন অন্যদিকে টানতেছে, আমি হয়তো বা ভালো ফুটবলার হইতে পারতাম, হয়তো বা ফ্রিল্যান্সার হইতে পারতাম, এটাও তো বর্তমানে একটা অপশন। সো অনেক অপশন ছিল তার কাছে, কিন্তু ফ্যামিলির চাপে অন্যরকম হয়। তো ফ্রিল্যান্সিংটা অনেকে এরকম শখের বসে চলে আসে, হয়তো বা ফ্রেন্ড বলতেছে, বাবা মা বলতেছে যে কাঠমিস্ত্রি কাজ করতো, সে আজকে এত বড় ফ্রিল্যান্সার, কোটি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি বানায় ফেলতেছে, তুই কী করলি? খোঁচা শুনতে শুনতে সেও হয়তো বা কোর্স পারচেস করে ফেলে। পরে সে রিয়েলাইজ করে যে আমার দ্বারা তো এটা হচ্ছে না। তো তাদের দিয়ে কিন্তু হবেও না যে আপনি কাউকে ফোর্স করে ফ্রিল্যান্সার বানাইতে চাবেন, বাংলাদেশের বেকারত্ব দূর করবো আমরা অবশ্যই, কিন্তু কেউ যদি এরকম হয় যে তার এই সেক্টরটা একেবারেই হচ্ছে না, যাচ্ছে না, সে কিন্তু এই ক্যারিয়ারে সাকসেসফুল হতে পারবে না। এটা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হলো যে তার কাছে সবই ছিল, তার ইচ্ছাও ছিল, তার কাছে সব অপরচুনিটি আমরা দিছি, বাট সে জাস্ট একটু অলস। এই অলসটা, এই প্রোক্রাস্টিনেশনটা, আচ্ছা কালকে ক্লাস করব, লাইভ ক্লাস তো রেকর্ডেড ভিডিও দিয়েই দেওয়া হচ্ছে, রেকর্ডিং ভিডিওটা একটু টেনে টেনে দেখবো, এই টাইপের যাদের মেন্টালিটি থাকে তারাও দেখা গেছে ব্যর্থ হয়। তো এই দুইটা ক্যাটাগরি বাদে আমাদের যে এফোর্টটা আমরা দিচ্ছি, কারণ এখানে তো আর একজন দুইজন না যে এখানে জাস্ট কোর্স করাবো বা সাপোর্ট দেবো, একজন দুইজন না, পুরো একটা ডেডিকেটেড প্রায় 50 জনের কাছাকাছি টিম, প্রায় 100 জনের কিছুদিন পরে হয়ে যাবে। এত বড় একটা টিম যখন এরকম কাজ করতেছে এতগুলি স্টুডেন্টের পেছনে, স্বাভাবিকভাবে আমরা আমাদের সর্বোচ্চটা দিচ্ছি, খুবই অর্গানাইজড ওয়েতে দিচ্ছি। এখন এটা যদি সে আসলেই তার ভিতরে ইচ্ছা থাকে, সে যদি চেষ্টা করে, তাহলে সে সাকসেসফুল হবে, না হলে হবে না। অনেকে আছে, আমি আমার স্টোরি বলেছিলাম, আমি ফার্স্ট অর্ডার পাই 3 মাস পরে। সো এই 3 মাস লেগে থাকাটা কিন্তু যেন তেন ব্যাপার না, সবাই লেগে থাকতে পারে না। সো 3 মাস 6 মাস যখন আপনি লেগে থাকবেন, আমার একটা ফ্রেন্ড 3 বছর পরে সাকসেস পাইছে। 3 বছর ধরে কী করছে সে প্রথম বছর ব্যবসা করে ব্যর্থ হয়েছে, দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছর চাকরি করেও খুব বেশি কিছু করতে পারে নাই, তারপর ডাইরেক্ট বিদেশ থেকে অফার পায়, বিদেশে চলে যায়, এখন ভালো খাওয়া দাওয়া সব কিছু ফ্রি, খাওয়া থাকা ফ্রি, পাশাপাশি $1000 কাছাকাছি তাকে দেওয়া হচ্ছে, এবং এটা ফিউচারে প্রমোশন আরও পাবে। তো এই যে ফ্যাসিলিটিগুলো, যে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং, এই নলেজগুলো কখনোই বৃথা যায় না, নলেজ কখনোই ধ্বংস হয় না, নলেজ আপনার মাথায় থাকে। সো এটা কখন আপনার ভাগ্য, কখন আপনার ওই নলেজটাকে দিয়ে আপনার এফোর্টটাকে প্রপার মূল্যায়ন দিবে, সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। আপনি যদি লেগে থাকেন 3 মাস হোক, 6 মাস হোক, 3 বছর হোক, সাকসেস আসবেই। এইটাই। এখন সব কিছু করার পরই যে ভাগ্যর কথা বললাম, এটা কার কখন, অনেকে এরকম আছে যে আজকে অ্যাকাউন্ট খুলছে, কালকে অর্ডার, পরের দিন থেকেই একেবারে 1 মাসের মধ্যে 2 ঘন্টার মধ্যে অনেক অর্ডার পেয়েছে, 2 ঘন্টার মধ্যে অনেকে অর্ডার পেয়ে যায়। সো এরকম সবাই কিন্তু সবসময় লাকি হয় না, কিন্তু যারা লেগে থাকে তারা আজ হোক বা কাল হোক সাকসেসফুল হবেই। আচ্ছা, এর বাইরে আমরা এসআর ড্রিম-আইটির স্টুডেন্টদেরকে যেভাবে আপনারা ক্লাসের পর যে হোমওয়ার্ক দিয়ে থাকেন, ওগুলো ওরা কিভাবে সাবমিট করে, বা এই হোল প্রসেসিংটা আসলে কিভাবে হয়? আচ্ছা, আমাদের যে প্রসেসটা, এখানে আমরা অনেকগুলো স্টেপে ভাগ করেছি, যে আমরা শেখাবো প্রত্যেক ক্লাসে, লাইভ ক্লাসে শেখানোর পর একটা করে হোমওয়ার্ক দিব, যাতে হোমওয়ার্কটা আমরা মোটামুটি বাধ্যতামূলক করে দিছি। আমাদের আলাদা একটা গ্রুপ আছে হোমওয়ার্ক সাবমিশনের জন্য, 2টা গ্রুপ, একটা হলো ডিজিটাল মার্কেটিংয়ের হোমওয়ার্ক সাবমিশন, আর একটা হলো গ্রাফিক্স ডিজাইন। আবার তো আর ইংলিশ কমিউনিকেশনের জন্য এখন আরেকটা হোমওয়ার্ক গ্রুপ তৈরি করা হয়েছে। সো ডিজিটাল মার্কেটিংয়ের আজকের ক্লাসটা যা শিখছেন, নেক্সট ক্লাসের আগে এটা সাবমিট করে দিবেন হোমওয়ার্ক তৈরি করে, এরকম একটা আমাদের বাধ্যতামূলক করা আছে। তো সবাই সাবমিট করে, এই জিনিসগুলো আমরা আবার মূল্যায়ন করে তাদেরকে ফিডব্যাক জানাই। সেটা কিভাবে জানানো হয়? আমাদের যে সাপোর্ট ট্রেনাররা আছে, তারা যেটা করে, আপনাদের যতগুলো স্টুডেন্ট হোমওয়ার্ক দিচ্ছে, সেই স্টুডেন্টের হোমওয়ার্কগুলো চেক করে তারপর সেখানে কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়া হয় যে আপনার হোমওয়ার্কে এই জিনিসটা ভুল আছে, এই জিনিসটা কারেকশন করেন, একেবারে ডিজিটালাইজড ওয়েতে সব কিছু। সো এভাবে ডিজিটালাইজড ওয়েতে আমরা যখন তাদের ফিডব্যাক দিই, তারা ফিডব্যাকটা কালেক্ট করে, সে অনুযায়ী নিজেকে ইমপ্রুভ করার সুযোগ পায়। তারপর আবার কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাপোর্ট সিস্টেম আছে। এভাবে সে ইংরেজিতে, আমাদের যেরকম হোমওয়ার্কগুলো থাকে, যে একেবারে ক্যামেরার সামনে এসে ইংরেজিতে 2 মিনিট কথা বলার চেষ্টা করুন, ইংলিশ কিছু মুভি দেখুন, ইংলিশ নিউজ পেপার পড়ার চেষ্টা করুন, এরকম বিভিন্ন প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক আমরা দিই, যেগুলো আসলেই সে যখন প্র্যাকটিস করবে, বাধ্যতামূলক যেহেতু করা আছে, যদি সে আসলেই প্র্যাকটিস করে, তাহলে কিন্তু তার ওই টাইমেই সে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারতে। স্যার যখনই প্রবলেম পড়বে, সাপোর্ট থেকে প্রবলেম সলভ করে সে হোমওয়ার্কটা কমপ্লিট করে সাবমিট করবে। সো এই যে প্রসিডিওরটা, শিখবে, প্র্যাকটিস করতে যে আটকাবে, সাপোর্ট নিবে, সাপোর্ট থেকে সলভ করে তারপর হোমওয়ার্কটা সাবমিট করবে, এই প্রসিডিওরটা কিন্তু তাকে প্রপার ফ্রিল্যান্সার হওয়ার দিকে কিন্তু আস্তে আস্তে ধাবিত করে। এই স্টেপগুলো কিন্তু সব জায়গায় থাকে না, আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ, আমরা অনেক সাইকোলজিক্যাল ব্যাপারগুলো চিন্তা ভাবনা করি। আমরা যেহেতু মার্কেটার, কাজই করি কাস্টমারদের নিয়ে, বা আমাদের যারা আছে আমাদের, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। সো আমরা সাইকোলজি বুঝি, কাস্টমারের সাইকোলজি কীরকম, মানুষ কীভাবে থিঙ্কিং করে, সেটা নিয়ে ভাবতে হয়। সো আমরা যেগুলো ফেস করতেছি, আমরা ফ্রিল্যান্সার হিসেবে আসতে যে জার্নিগুলো ফেস করেছি, সেগুলো সলিউশন নিয়েই কিন্তু আমরা এসআর ড্রিম-আইটি কাজ করতেছি, যাতে আমরা যেগুলো ফেস করার সময় কাউকে পাই নাই, আমাদের স্টুডেন্টরা যাতে সেই সময় আমাদেরকে পাশে পায়। এটা হলো আমাদের মেইন। এই তারপর হচ্ছে রিসেন্টলি এসআর ড্রিম-আইটি আমাদের হেড অফিসে 10 জন নতুন এমপ্লয়িজ নিয়ে আসলো। আমরা যেমন ঘোষণা করেছিলাম যে আমরা 50 থেকে 100 জন স্টুডেন্টদেরকে চাকরি দেব, যেটা আমরা অলরেডি বাস্তবায়ন করছি। আমাদের কিন্তু অলরেডি 30 থেকে 35 জনের মতো এমপ্লয়িজ আমাদের অলরেডি আছে। রিসেন্টলি 10 জনকেও নেওয়া হয়েছে। তো
এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, তো এসএডিএমআইটি থেকে আমি বললাম যে আমাদের যে টার্গেটটা বেকারত্ব দূর করা, এটা শুধু এরকম না যে আমরা আপনাদের শেখাবো আর ছেড়ে দিচ্ছি, আপনারা নিজেদের মতো খুঁজে নেন। আমরা নিজেদের এখানে সুযোগ দিচ্ছি। আপনি যদি প্রপার স্কিল ডেভেলপমেন্ট করেন, আপনি যদি আমাদের থেকে আসলে শিখেন, প্র্যাকটিস করেন, তাহলে সেরকম স্কিল আপনার থাকার কথা। আপনি ইন্টারভিউ, আমরা যখন জব অপরচুনিটি ওপেন করব, ইন্টারভিউ দিবেন, যদি ভালো লাগে, আপনার সব কিছু যদি ওকে থাকে, আপনার জন্য আমাদের কোম্পানিতেই সুযোগ আছে। এবং এটা শুধু আমাদের স্টুডেন্টদের জন্যই, কিন্তু এটা বাইরের কারোর জন্য না। আমাদের স্টুডেন্ট থেকে আমরা এমপ্লয়মেন্টগুলো নেই। এতে কী হচ্ছে দেখেন, আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারতেছি যে আমাদের স্টুডেন্ট ওরকম কোয়ালিটিফুল যে নিজের কোম্পানিতে আমরা এরকমই রাখতেছি। অনেকে এরকম হয়, এক প্যারাশুটের একটা এরকম অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে সে খোলা নারিকেল তেল তৈরি করে, কিন্তু কেনার সময় প্যারাশুট তেলটাই কিনে, মানে সে কোয়ালিটি জিনিসটা বুঝে। সো এটা কী বোঝাচ্ছে, এখানে কিন্তু দুইমুখী মনোভাব তার দেখা গেল, যে সে নিজে তাহলে লো কোয়ালিটির প্রোডাক্ট যে তৈরি করতেছে, সে এটা প্রমাণ করে দিল এবং সে ভালোটা নিচ্ছে বাসার জন্য। আমরা কিন্তু ওরকম করি না, আমরা একটাই, আমরা যাদের তৈরি করতেছি তাদের থেকেই নিই। তাহলে বোঝা যাচ্ছে যে একটা কোম্পানি নিজেদের কোম্পানির জন্য, কেউ কি নিজের কোম্পানিতে এমন লোকবল নেয় যে ভালো পারে না, ভালো কাজ পারে না, এরকম নেওয়া মানে কি কোম্পানির লস করা, কোম্পানি ডাউন হয়ে যাওয়া, কোম্পানি একেবারে মাটির সাথে মিশে যেতে পারে যদি ভুল একটা লোককে এমপ্লয়মেন্ট দেওয়া হয়। আমরা কিন্তু এই জিনিসটা জানি যে আমাদের স্টুডেন্ট ওরকম ক্যাপাবল যে আমরা ব্যবহার করতে পারবো, আমরা সেরকম ক্যাপাবিলিটি আমরা সেভাবে তাদেরকে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা সেভাবে তৈরি করি। হয়তোবা আমরা একেবারে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষকে এমপ্লয়মেন্ট দিতে পারছি না, কিন্তু তাদের মধ্যে যারা স্কিল শো করতে পারছে আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি। আর বাকিদের জন্য পুরো দুনিয়াটাই অপরচুনিটি, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবে, সেখানে তার স্কিলটা দেখাবে, সে ওইখানেই জব করবে। অপরচুনিটির কোনো শেষ নেই। আর হয়তো বলাও যায় না, সামনে হয়তো আমরা আমাদের এই এমপ্লয়মেন্ট আমরা আরও বাড়াবো ইনশাল্লাহ। তো এই যে এসআর ড্রিম আইটির এর বাইরে এসআর ড্রিম আইটির যে বিষয়গুলো, সাপোর্ট গেল, আপনাদের হোমওয়ার্ক সাবমিশনের বিষয়গুলো, তারপর হচ্ছে আমি বলবো যে ক্লাসের বিষয়গুলো সপ্তাহে 5 দিন। এখন যদি একটু গ্রাফিক্স ডিজাইনের কথাটা বলি, আপনি বললেন যে অনেকে আছে যারা ডিজিটাল মার্কেটিং করতে চায়, শুধু ডিজিটাল মার্কেটিংটা করলেই হবে, কিন্তু অনেকেই বলেন যে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য গ্রাফিক্স শেখাটা খুবই প্রয়োজন, অল্প হলেও। এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, এখানে দুইটাই প্রয়োজন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে শুধু ইন্টারেস্টেড থাকেন, আপনার ডিজিটাল মার্কেটিং জানা প্রয়োজন। আপনি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড থাকলে গ্রাফিক্স জানা প্রয়োজন। মানে একটা আরেকটার পরিপূরক। একটা পরিপূরক। কিভাবে দেখেন, আপনি একটা ফেসবুকের অর্গানিক মার্কেটিং করবেন, মনে করেন একটা কন্টেন্ট তৈরি করবেন। ওই কন্টেন্ট বানাইতে কী লাগবে? একটা পোস্ট বা একটা ভিডিও বা কিছু না কিছু লাগবে। এই জিনিসটা ডিজাইন করার প্রয়োজন পড়বে। আপনার গ্রাফিক্সের নলেজ কিছু না হলেও, বিন্দুমাত্র হলেও আপনার প্রয়োজন আপনার গ্রাফিক্সের নলেজ। না হলে আপনি জাস্ট পোস্টের লেখা তৈরি করবেন, কিন্তু এই যে ডিজাইনটা বানাবেন, এই ডিজাইনের কোনো কনসেপ্ট আপনার মাথায় কাজ করবে না। সো কনসেপ্ট মাথায় কীভাবে আনতে হয়, মানুষ থেকে কীভাবে কনসেপ্ট নিতে হয়, স্টিল লাইক অ্যান আর্টিস্ট কীভাবে হতে হয়, তো সব কিছু মোটামুটি আমরা চেষ্টা করি যে আমাদের কোর্সগুলোতে শেখাতে। এমন অনেক টুলস, এমন অনেক কিছু আমরা দেখাই যে কীভাবে একটা মানুষের, কারণ প্রথম দিকে মানুষের মধ্যে সেই গ্রাফিক্সের কাজগুলো নাও কাজ করতে পারে, যে কীভাবে কনসেপ্ট আমি একটা ডিজাইন করব, কীভাবে করব, কাদের ফলো করতে হয় সেটাও আমরা দেখাই, এবং কাউকে ফলো করে কীভাবে তার মতো করে প্র্যাকটিস করতে করতে নিজের কনসেপ্টগুলো ইনক্লুড করে ইউনিক কিছু বানাইতে হয়, সেটাও আমরা দেখাই। সো গ্রাফিক্স ডিজাইনটা কেউ যদি শিখতে চায়, পুরোপুরি শুধু গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করতে চায়, সেটাও আমাদের বান্ডেল প্যাক দ্বারা সম্ভব। আর কেউ যদি ডিজিটাল মার্কেটিংয়ের মানে পাশাপাশি একটু এক্সট্রা নলেজ হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ের কাজে সহায়ক হবে এজন্য শিখতে চায়, সেটাও আমাদের গ্রাফিক্স ডিজাইনের কোর্স থেকে, মানে বান্ডেল প্যাক থেকে সম্ভব। আচ্ছা, রিসেন্টলি যে আমরা একটা প্রোগ্রাম করলাম এসআর ড্রিম আইটির 4th ইয়ার অ্যানিভার্সারি যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা তো আমি বলবো যে বাংলাদেশের আইটি প্রতিষ্ঠানের ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট ছিল। তো ওই ইভেন্টে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যেভাবে এনকারেজ করা হয়েছে, বিভিন্ন আমরা সেলিব্রিটিস নিয়ে এসেছি, তো ওই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, তো আমাদের 4th বর্ষপূর্তি যেটা ছিল, সেটা আসলে অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছে এবং এরকম বাংলাদেশে খুব বেশি একটা দেখা যায় না। এবং ওই প্রোগ্রামটাতে আসলে আমরা স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ ফ্রি, একেবারে মোস্ট অফ দি স্টুডেন্টের জন্য এটা ফ্রি করে দেওয়া হয়েছে, যে আপনি আমাদের প্রোগ্রামে আসেন, আপনি সাকসেসফুল স্টুডেন্ট, আপনাদের আমরা সম্মান করার যে ব্যাপারটা আমি কিছুক্ষণ আগে বললাম, তো সেটি আমরা সেখানে চেষ্টা করেছি। যে প্রথমত হলো, যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইনফ্লুয়েন্সাররা আসে, স্টুডেন্টরা খুবই এক্সাইটেড থাকে তাদের সাথে দেখা করার জন্য। এটা একটা ব্যাপার ছিল, এই জন্য কিন্তু আমরা সব কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেট করলাম, যাতে সবাই আমাদের এখানে প্রোগ্রামে পার্টিসিপেট করে এবং স্টুডেন্টরা সেটা হলেও আমাদের জন্য আসে, আমাদের সাথে দেখা করতে আসে, সবার সাথে দেখা করতে আসে। এবং পাশাপাশি তাদের জন্য এখানে আমরা অনেক সিস্টেম রেখেছিলাম, যে সারাদিন আমরা খাবারের ব্যবস্থা, ইচ্ছা মতো তারা ঘুরবে ফিরবে, সেলফি তুলবে সবার সাথে, পাশাপাশি কিছু এডুকেশনাল কথাবার্তাও শেখানো হবে। কারণ শুধু যদি কথাবার্তা রাখা হয়, বোরিং কথাবার্তা, নলেজ দিলে কেউ শুনতে চায় না। এই যে আমি কথাবার্তা বলতেছি না, এইটা অনেকে টেনে টেনে দেখবে, কারণ এত সময় করে, এটা শর্টস হিসেবে দিলে 1 মিনিট 30 সেকেন্ড সবাই দেখবে। তো এই কারণে আমরা এখানে বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস রাখার চেষ্টা করেছি। আমাদের সাংস্কৃতিক টাইপের ব্যবস্থা ছিল, তাশরিফ খান ওইখানে গান গেয়েছে, আমাদের নিজস্ব ফাহিম ছিল গান গেয়েছে,
আমাদের এরকম এসএডিএমআইটি টিম মেম্বারও আছে যারা খুব ট্যালেন্টেড, তারাও ওইখানে পারফরমেন্স করে বিভিন্ন টাইপের ওইখানে সুযোগ ছিল। সো ওইখানে আমরা এমন একটা পরিবেশ ওইখানে তৈরি করেছি যে আপনি আমাদের সাথে যে জাস্ট শিখতেছেন, এই সেক্টরটা যে বোরিং তা না, আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা দেখাবো যে সেক্টরটা কতটা ইন্টারেস্টিং, কতটা জোস হইতে পারে একটা প্রোগ্রাম। আমরা সেটাই কিন্তু এই প্রোগ্রামের দ্বারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি যে ফ্রিল্যান্সিং সেক্টর, ডিজিটাল মার্কেটিং সেক্টর এরকম সাকসেসফুলি প্রোগ্রাম খুব কমই হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয়। বাট আমাদের এটা প্রোগ্রামটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে অর্গানাইজড হয়েছে, কোনো এটা নিয়ে তেমন কন্ট্রোভার্সি নাই, স্টুডেন্টদের কোনো কমপ্লেন নাই, তারা এখানে আসছে, তারা এখানে এনজয় করছে, নিজেদের নতুন নতুন এক্সপিরিয়েন্স নিজেরাও শেয়ার করেছে এবং এক্সপার্ট যারা আছে তাদের থেকেও তারা নতুন নতুন জিনিস শিখেছে এবং কি সাংস্কৃতিক পার্টও ছিল, ওয়ান টু ওয়ান কথা বলতে পেরেছে। সো সব কিছু মিলে এমনভাবে করা হয়েছে যে পুরো বোরিংও যাতে না হয়ে যায় আর খুব বেশি এক্সাইটিংও না, ইনফরমেশন এবং এক্সাইটমেন্ট দুইটার ক্যারিয়ার কম্বিনেশনে গাইডলাইন দেওয়া হলো। ক্যারিয়ার গাইডলাইন আর দেওয়া ওই হয়েছে। দিন যেটা দেখলাম যে আমাদের স্টুডেন্টরা আসার কারণে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্টুডেন্টদের যে কি পরিমাণ ভালোবাসা এসআর ড্রিম আইটির Yes. প্রতি। এক একজন ঢাকার বাইরে থেকে, চিটাগং, যশোর, অনেক অনেক জায়গা থেকে, অনেক জায়গা থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ঢাকার বাইরে থেকে আসছে, Yes. যেটা আমাকে আসলে অনেক বেশি সারপ্রাইজ করেছে যে ওরা একটা ইভেন্টের জন্য এত বেশি এক্সাইটেড, এসআর ড্রিম আইটির প্রতি তাদের এত ভালোবাসা যে না, শুভ স্যারের সাথে দেখা করব। ম্যাক্সিমাম মানুষের কথা এটাই ছিল যে আমি শুভ স্যারের সাথে দেখা করতে চাই। তো এই যে এসআর ড্রিম আইটির প্রতি ভালোবাসাটা তাদের, এটা তো আমরাই অর্জন করতে পেরেছি আমাদের কাজের মাধ্যমে, আমরা আমাদের সবার আপনাদের এফোর্টসের মাধ্যমে, রাইট? সো লাস্টলি এসআর ড্রিম আইটি থেকে আমরা তো কিভাবে কমিউনিকেশন করে, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করা হয় সেটাও তো আমরা ক্লাসের মধ্যে হচ্ছে আমরা দেখানো হয়ে থাকে ক্লাসের মধ্যে। তো আজকে কি এরকম একটা ফান টুইস্ট করা যায় যেখানে হচ্ছে আমরা একটা অসফল কনভারসেশন করব একজন বায়ার এবং সেলারের মধ্যে? হ্যাঁ, অবশ্যই আমরা সেটা ট্রাই করে দেখাতে পারি। ওকে, সো এখন হচ্ছে আমি বায়ারের ভূমিকাটা পালন করব, আপনি সেলারের ভূমিকা পালন করবেন। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে আমার একটা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের জন্য একজন ফ্রিল্যান্সার খুঁজছি, আপনি কি আমার কাজটা করতে পারবেন? হ্যাঁ, কাজ করতে পারবো, জাস্ট অর্ডারটা করেন। আচ্ছা, আপনার কি কি স্ট্র্যাটেজিস আছে, আপনি কোন বিষয়ে এক্সপার্টাইজ? স্ট্র্যাটেজি এত বোঝার দরকার নেই, জাস্ট অর্ডার করেন, আমি কাজ করে দিব। আসলে আমার বাজেটটা তো খুবই কম, এই জন্য আমার এটা জানা প্রয়োজন। আমি আবার কম বাজেটে কাজ টাজ করি না, সরি ভাই। তাহলে তো আসলে এই অর্ডারটা কমপ্লিট করা আমার মনে হয় পসিবল হচ্ছে না। থ্যাংক ইউ। সো এখানে তো অর্ডারটা ক্যান্সেল করে দিল, এখানে অর্ডার ক্যান্সেল করে দিয়েছি। এটা কেন হলো? এখানে আসলে কমিউনিকেশনের একটা ব্যাপার আছে যে আপনার কাছে যখন বায়ার আসবে, আপনার কিন্তু মেইন কাজ এইটা না যে তার থেকে জাস্ট অর্ডারটা নেওয়া। এটা মোস্ট অফ দ্য পার্সনের সাথে মাথায় কাজ করে যে আমি অর্ডারটা নিলেই যেন আমি সাকসেসফুল হয়ে যাচ্ছি। না, তার কাজটা বুঝতে হবে যে সে কী চাচ্ছে, কেন চাচ্ছে, কত বাজেটে চাচ্ছে এবং কাদেরকে টার্গেট করে কাজটা করতে চাচ্ছে। তার ব্যবসাটা যখন আমি বুঝবো, তাকে যখন আমি সলিউশনটা প্রপারলি দিব, তখন তার আমার বলতে হবে না যে আমাকে কাজ দাও, সেই আমাকে পেমেন্ট করে কাজ দিবে। আর কোনো পেমেন্টই ছোট হয় না, প্রত্যেকটা পেমেন্ট, প্রত্যেকটা ক্লায়েন্টকে আমাদের ভ্যালু দিতে হবে। যখন আপনার কাজের কোয়ালিটি পেমেন্টের উপর ভিত্তি না করে আপনার উপর ভিত্তি করে আপনি কাজের কোয়ালিটিটা দিবেন, দেখবেন যে ওই ক্লায়েন্ট পরবর্তীতে আপনার কাছে আসবে, আরও 10 জনকে আপনার নাম রেফার করবে। আপনার কোন দিক থেকে যে আরও বেশি আর্নিং অটোমেটিক হয়ে যাচ্ছে সেটা আপনি বুঝবেন না, এটা একটা রিপল ইফেক্টের মতো কাজ করে। সো আপনাকে প্রত্যেকটা ক্লায়েন্টকে সময় দিয়ে তার প্রবলেমগুলো আইডেন্টিফাই করে বুঝে, তার বাজেট বুঝে তাকে সর্বোচ্চ সার্ভিস দিবেন, তাহলে আপনি সাকসেসফুলি কাজটা কমপ্লিট করতে পারবেন এবং আর্নিং করতে পারবেন। অলরাইট, গট ইট। এখন তাহলে আমরা আরেকটা সেশন করি, সেখানে হচ্ছে আমরা একটা সাকসেসফুল কনভারসেশন করব, যেখানে হচ্ছে অর্ডারটা কমপ্লিট হবে। ওইরকম একটা কনভারসেশন আমরা ট্রাই করি। ওকে, লেটস ট্রাই। হ্যালো, আমি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন করার জন্য একজন ফ্রিল্যান্সার খুঁজছি, আপনি কি আমার কাজটা করে দিতে পারবেন? জি, করে দিতে পারবো, তবে আগে জানতে হবে যে আপনার ব্যবসা কী নিয়ে, আপনার টার্গেট কাস্টমার কী নিয়ে এবং আপনি কী সেল করতে চাচ্ছেন। আচ্ছা, আমি হচ্ছে আমার পেজটাকে গ্রো করতে চাচ্ছি, এক্ষেত্রে কি আপনি আমাকে হেল্প করতে পারবেন? জি, অবশ্যই হেল্প করতে পারবো। আপনার কীরকম বাজেটে, আপনি কত দিনের মধ্যে এই কাজগুলো করতে চাচ্ছেন আমাকে ডিটেলসে বলেন, সেটার উপর ভিত্তি করে আমি কাস্টমাইজড একটা প্ল্যান আপনার বাজেটে তৈরি করে আপনাকে দিব। এটা খুবই ভালো হয়, আমার আসলে বাজেট খুবই কম, তো সো আপনি আমাকে হচ্ছে $5 মধ্যে আপনি আমাকে একটা কাস্টমাইজড একটা প্ল্যান আপনি আমাকে দেন 7 দিনের জন্য অথবা 3 দিনের জন্য, যেটা আপনার বেটার মনে হয়। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কখনোই বাজেট কখনো কম হয় না। আপনি টেস্টিং পারপাসে নিতে পারেন। আমি $5 আপনার টার্গেট মার্কেট বুঝে, আপনার কাস্টমার বুঝে, প্রোডাক্ট বুঝে আপনার জন্য এখনই একটা প্ল্যান তৈরি করছি। আপনাকে আমি 2 থেকে 3টা ভ্যারিয়েশন দেখাবো, আপনার যেটা পছন্দ হচ্ছে আপনার সাথে সেই অনুযায়ী ডিসকাশন করে আমরা আগাবো। ও, আপনাকে অনেক কোঅপারেটিভ লাগছে, এরকম হলে তো আমরা সামনে আরও কাজ করতে পারি। জি, অবশ্যই আমরা কাজ করতে পারি। থ্যাংক ইউ। তাহলে আপনাকে কি আমার কোনো অ্যাডভান্স করা লাগবে? না, আমাকে অ্যাডভান্স করতে হবে না, আপনার সাথে আগে আমি ডিসকাশন করে পুরো প্ল্যানটা আপনাকে দিই। আপনার যদি প্ল্যানটা পছন্দ হয় এবং এই প্ল্যান অনুযায়ী যখন আমরা আগাবো, সেই অনুযায়ী আমরা ধাপে ধাপে পেমেন্টের ব্যাপারগুলো ক্লিয়ার করব। ঠিক আছে, আপনি তাহলে আপনার প্ল্যানটা আমাকে সেন্ড করেন, আমি অপেক্ষা করব। জি, অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
সো এটা ছিল একটা সফল কনভারসেশন, রাইট? যে ক্লায়েন্টের সাথে আসলে এভাবে কমিউনিকেট করতে হয়। আপনি যদি হঠাৎ করে রেগে যে এইভাবে অ্যান্সার দেন তাহলে আসলে পসিবল না। হবে না। তাহলে কি বলা যায়, যে ধৈর্য থাকতে হবে? ধৈর্য থেকে বেশি আপনার বুঝতে হবে যে আপনি কাজটা কি করছেন, আপনি কাজটা কি মানুষের করছেন? সলিউশন এনে দিচ্ছেন। একটা পার্সন, তার ব্যবসা আছে, তার মার্কেটিংটা প্রপারলি হচ্ছে না অথবা তার সেল হচ্ছে না, একটা প্রবলেম নিয়ে আসছে। আপনি তার সাথে রাগ করে কী লাভ? আপনি তার প্রবলেমটা বুঝেন, তাকে একটা প্রপার সলিউশন দেন, আর বোঝার জন্য অবশ্যই আগে শুনতে হবে। আমাদের আজকাল ধৈর্য নাই, আমরা মানুষের থেকে কিছু শুনতেই চাচ্ছি না। আপনাকে প্রবলেম শেয়ার করতে আসছে, প্রবলেমটা পুরোটা শুনেন, নিজে একটু বোঝার চেষ্টা করেন, আপনি একটু কোয়েশ্চেন করেন যে তার ব্যবসা কী নিয়ে, তার টার্গেট কাস্টমার কারা, তার বাজেট কত, সে কী চাচ্ছে, সে সেল চাচ্ছে নাকি রিচ চাচ্ছে নাকি পেজে লাইক ফলোয়ার্স বাড়াতে চাচ্ছে। এই জিনিসগুলো যখন জানবেন, বাজেট সম্পর্কে জানবেন, বিজনেসটা সম্পর্কে জানবেন, আপনি একটা কাস্টমাইজ প্ল্যান বানিয়ে যদি একটা ক্লায়েন্টকে দেন, তাহলে আপনার কোনো কিছু নিয়ে, আপনার সার্ভিস বা সার্ভিস চার্জ কোনো কিছু নিয়ে কথা বলতে হবে না। সে ওই জিনিসটা দেখে এটা বুঝবে যে আপনি জানেন এবং আপনি তাকে ওই সলিউশনটা এনে দিতে পারবেন সে যেটা খুঁজতেছিল। সো অন্য 10 জন থেকে আপনাকে কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করলো। তারপর আচ্ছা। যখন আপনি কাজটা নেবেন, প্রপারলি এক্সিকিউট করবেন, এমন যদি হয়, এমন না যে সবসময় আপনি সাকসেসফুলি একটা ব্যবসাকে দাঁড় করায় ফেলতে পারবেন, বাজেটের এখানে একটা ব্যাপার আছে। এনাফ বাজেট না থাকলে অনেক সময় ফেসবুক অ্যাডস অথবা এগুলো ভালোভাবে কাজ করে না। সো আপনি যদি নাও দেখাতে পারেন, এই যে কমিউনিকেশনটা করে নিলেন, তার ব্যবসাটা বুঝে তাকে হেল্প করার চেষ্টা করলেন, এই যে আন্তরিকতাটা, এটা কিন্তু আপনাকে ঠিকই ক্লায়েন্টের মনে একটা প্রভাব ফেলবে এবং সে বলবে যে আপনি আপনার দিক থেকে চেষ্টা করছেন, সব কিছু তো আর আপনার হাতে নাই। এটার জন্য কিন্তু আপনার সাথে তারপরে সম্পর্ক খারাপ হবে না, অর্ডার ক্যান্সেল হবে না এবং পরবর্তীতে ঠিকই আপনাকে আবার সুযোগ দেওয়া হবে। সো এইটা আর কি দরকার, কমিউনিকেশন দরকার। Communication। এবং আপনি কোনো কিছুতেই অধৈর্য হওয়া যাবে না। বায়াররা প্রবলেম নিয়ে আসবে, আমরা তাদের সলিউশন দিব, সো সেইভাবেই আগাইতে হবে। আন্তরিকতা থাকতে হবে। মানুষ আন্তরিকতা এবং ট্রাস্ট, এই দুইটা জিনিস যদি আপনার থেকে পায়, তাহলে অন্য 10 জন থেকে আপনি এমনি আগায় গেলেন। এই দুইটা দিয়েই কিন্তু লাইফে সবচেয়ে ভালোভাবে সাকসেসফুল হওয়া যায়। আজকাল ট্রাস্ট ইস্যুটা অনেক বেশি। আসতেছে, টাকা নিচ্ছে, কাজ করে দিচ্ছে না বা ঘুরাচ্ছে, এভাবে তো ক্লায়েন্টের সাথে কাজ করা যায় না। ক্লায়েন্ট টাকা যদি দেয়, ক্লায়েন্টের ট্রাস্ট আপনার রাখতে হবে, আন্তরিক থাকতে হবে। আপনি যত নরম ভাষায় কথা বলবেন, যত সুন্দর করে বুঝায় বলবেন, আপনার নলেজটা তার সাথে শেয়ার করবেন, তার প্রবলেমটা সলভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, এগুলো ক্লায়েন্ট দেখে, মানুষ এগুলো বুঝে, এগুলো দেখেই আপনাকে কাজ দিবে, আরও 10 জনের কাছে আপনার নামটা বলবে। এভাবেই কিন্তু আপনি একটা অর্ডার থেকে 10টা অর্ডার পাওয়ার সুযোগ আছে। আর ক্যারিয়ার কিন্তু এভাবেই ঘুরে। আপনি যত সাকসেসফুল স্টুডেন্ট দেখবেন, ফ্রিল্যান্সার দেখবেন, সবাই একটাই বলে যে একটা ক্লায়েন্টের সাথে কাজ করছে, সে তার পুরো ক্যারিয়ারটা চেঞ্জ করে দিচ্ছে। ম্যাক্সিমাম এটা বলবে। কেন বলে? কারণ ওই সবাইকে সার্ভিস দিতে 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 হঠাৎ করে এমন একজন লাইফে পেয়ে যায় যে দেখা গেছে যে তার সার্ভিসটা পেয়ে তার মনে হয়েছে যে একেই তো আমি খুঁজতেছিলাম। সো তখন ক্লায়েন্ট জাস্ট আপনার সাথে একটা পার্মানেন্ট একটা ডিল করে ফেলে অথবা মান্থলি একটা স্যালারিতে ফিক্সড করে ফেলে, তখন একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে আপনাকে দিয়ে কাজ করে, কারণ সে মনে মনে এরকমই খুঁজে। প্রত্যেকে আমরা সেটাই খুঁজি, আমরা আন্তরিক মানুষ খুঁজি। কেউ রুডলি কথাবার্তা বলতেছে, ইগো দেখাচ্ছে, এরকম মানুষকে কেউ ভ্যালু দিবে কাজ না। করে আসলে সুবিধাও আর নাই যদি এরকম ট্রাস্ট মানুষের সাথে। ইস্যুতে থাকে যে আপনি তার পেজের অ্যাক্সেস পাচ্ছেন, বিজনেসের অ্যাক্সেস পাচ্ছেন, ইন্টারনাল ডাটা পাচ্ছেন, এগুলো আপনি লিক করে যদি দেন, কম্পিটিটরের কাছে যদি সেল করে দেন, এরকম ট্রাস্ট ইস্যু যদি আপনি তৈরি করেন, তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। সো আপনি আন্তরিক থাকেন, আপনি মানুষের ভরসাটা রাখতে শিখেন এবং আপনার নলেজটা দিয়ে আপনি মানুষের প্রবলেমটা সলভ করে দেন। আপনার কখনোই আর্নিং নিয়ে ভাবতে হবে না, অটোমেটিক আর্নিং আসবে। আর্নিং হলো একটা বাই প্রোডাক্ট, আর এগুলো হলো মেইন। আচ্ছা, থ্যাংক ইউ। লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার পার্সোনালি কোন কোর্সটা পছন্দ? আমি যদি জিজ্ঞেস করি যে ফ্রিল্যান্সিং, বান্ডেল প্যাকেজ নাকি ডিজিটাল মার্কেটিং? আমার বান্ডেল ব্যাগ পার্সোনালি পছন্দ, কারণ এখানে আমি লাস্ট একটা পডকাস্টে আমাদের সাথে যে পডকাস্ট ছিল 3 নম্বর পডকাস্ট, সেখানে কথাবার্তা বলেছিলাম এটা নিয়ে, যে আমাদের এক্সপ্লোর করার সুযোগটা কম এই সেক্টরে, সবাই এক্সপ্লোর করতে চায় না। এবং এক্সপ্লোর যদি আপনি আলাদা আলাদাভাবে করতে চান, তাহলে আপনার যে পরিমাণ টাকা লাগবে এত আলাদা আলাদা কোর্স কিনতে, সেটা একটা সমস্যা। এরকম হিউজ ডিসকাউন্টে কেউ দিবে না। সো আপনি যখন এখানে এক্সপ্লোর করতে পারতেছেন, আপনি ইংরেজিতে একটু দুর্বলতা, আপনি সেটার সুযোগ পাচ্ছেন। আপনার এখানে কমিউনিকেশন নিয়ে সমস্যা, সেই জিনিসটা শিখতে পারতেছেন। আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপ্লোর করতে চান, সেই সুযোগটাও এখানে আছে। আপনি আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে জানতে চান, সেটাও এখানে আছে। ট্রেন্ডিং কী চলতেছে ফাইবার আপওয়ার্কে অথবা যে কোনো মার্কেট প্লেসে অথবা বাইরের দেশে, সেই জিনিসগুলো আপনি জানতেছেন। এই যে এতগুলো আলাদা আলাদা, এগুলোর উপর আলাদা আলাদা কিন্তু কোর্স হয়। আমাদের এখানে সবগুলো কোর্স অ্যাকোমোলেট করে আমরা একটা কোর্স তৈরি করলাম, বান্ডেল প্যাক। এখানে আপনি সব কিছু শিখবেন। আপনি বলে না যে ওয়ান্স ইন এ লাইফ টাইম, তো এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম টাইপের অফার আমাদের প্রোভাইড করা হচ্ছে, যে আপনি লাইফে যদি এইটা কিনেন, তাহলে এতগুলো অপরচুনিটি, এতগুলো কোর্স এক্সপ্লোর করার সুযোগ, নিজের প্যাশন খোঁজার সুযোগ সবাই কিন্তু সেভাবে দেয় না। এবং এই সুযোগই যে দিচ্ছি তা না, আমরা এই সুযোগগুলো আপনি কাজে লাগাবেন, তারপর স্কিল ডেভেলপমেন্ট করবেন, কাজ কীভাবে পেতে হয় সেটাও আমরা শেখাবো, প্রবলেম হলে সাপোর্ট তো আসি। সো একেবারে অল ইন ওয়ান সলিউশন এটা। সো এই অল ইন ওয়ান সলিউশনটা আমরা প্রোভাইড করতেছি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, যেই শিখতে যাচ্ছে সবার জন্য। সো এটা সবার জন্য রেকমেন্ডেড, আমারও পার্সোনালি এটাই পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করে দিব। সো লাস্টলি
আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাই যে এসআর ড্রিম আইটিতে আপনারা যারা একদম বেসিক থেকে শিখতে চাচ্ছেন, একদম এ থেকে জেড যারা শিখতে চাচ্ছেন, তারাও কিন্তু আমাদের এখানে যে কোনো কোর্সে এনরোল হতে পারেন, কারণ প্রত্যেকটা কোর্সই কিন্তু আমাদের এখানে একদম শুরু থেকে হাতে ধরে আপনাদেরকে শেখানো হবে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এবং আমাদের এখানে কোর্স শেষে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন, যেমন আপনি কিন্তু আমাদের এখানে চাকরিরও সুযোগ পাচ্ছেন। তার পাশাপাশি আরও অনেক সুযোগ আছে যেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলেই জানতে পারবেন। সো এই অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যে এসআর ড্রিম আইটির অঙ্গীকার থাকবে না কোনো বেকার। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।